2, 1, 0. All engine running. We choose to go to the moon in this decade and do the other thing. Not মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল? না, মানুষ আসলে চাঁদে যায়নি। এটি হচ্ছে আমেরিকার সাজানো নাটক। এরিয়া 51-এ এক গোপন মরু এলাকায় চাঁদে অবতরণের শুটিং করে সেটাকে অ্যাপোলো 11 মিশন নামে চালিয়ে দিয়েছিল আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় আমেরিকা পুরো বিশ্বের মানুষকে বোকা বানিয়েছে। অনেকের বিশ্বাস এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব। এর সম্পূর্ণটাই আসলে নাটক। বন্ধুরা, আমাদের বলা হয় 1969 সালে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল। অনেকে বলে থাকে এটি আসলে কোনো শুটিং ছিল না, শুধুমাত্র অ্যাপোলো 11-র 2 জন নয়, মোট 12 জন মানুষ হেঁটেছিল চাঁদে। অ্যাপোলো 11-এর বিপক্ষে যে অভিযোগ তোলা হয় সেগুলো ব্যাখ্যা করা হবে আজকের ভিডিওতে। আজকের ভিডিও থেকে পরিষ্কার হয়ে যাবেন চাঁদে মানুষ গেছে নাকি যায়নি। বন্ধুরা, সকল প্রমাণ হাতে নাতে দেখতে ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে। বন্ধুরা, চাঁদে আসলে মানুষ যায়নি এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে উইলিয়াম চার্লস বিল কেসিং। তিনি আসলে প্রমাণ করেছিলেন যে মানুষ আসলে চাঁদে যায়নি। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখে পৃথিবীতে ফিরে আসার সঙ্গে সঙ্গে এই ষড়যন্ত্র তত্ত্বের ডালপালা ছড়াতে থাকে। তবে সব গুজব কিংবা ষড়যন্ত্র তত্ত্ব পাত্তা পেতে শুরু করে 1976 সালে একটি বই প্রকাশ হওয়ার পরে। বইটির লেখক হচ্ছে একজন সাংবাদিক বিল কেসিং। নাসার একটি জনসংযোগ বিভাগে তিনি কিছুদিন কাজ করেছিলেন। তার বইটি হচ্ছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডেল। এই বইয়ে তিনি প্রমাণ করেছেন মানুষ আসলে কখনোই চাঁদে যায়নি। যুক্তরাষ্ট্র আসলে $3000 কোটি প্রবঞ্চনা করেছে। এই বইতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল যাতে মনে করা হয় মানুষ সত্যি চাঁদে যায়নি। এটা শুধুমাত্র নাটক ছিল। প্রথম অভিযোগ ছিল চাঁদে কিভাবে পতাকা উঠছে। আমরা জানি চাঁদে বাতাস নেই, তাহলে ভিডিওতে দেখা যাচ্ছে যে পতাকা উঠছে, এটা কিভাবে সম্ভব? এই বইয়ে প্রশ্ন করা হয়েছে চাঁদে তো বাতাসই নেই, তাহলে সেখানে মার্কিন পতাকা উড়লো কিভাবে? তাদের আরো প্রশ্ন, কেন এই ছবি এবং ভিডিওতে চাঁদের আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক পর্দার মতো লাগছে? তবে এই ষড়যন্ত্রকে নাকচ করে দেওয়ার মতো অনেক যুক্তিও আছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর মাইকেল রিক বলেন, নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন যখন পতাকাটিকে চাঁদের মাটিতে লাগাচ্ছিল তখন সেটি আসলে কুঁচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর থেকে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি 6 গুণ কম, তাই কুচকানো পতাকাটি সেইভাবে থেকে গিয়েছিল। আরেকটি অভিযোগ হচ্ছে চাঁদের আকাশে কেন তারা নেই। চাঁদে যাওয়া যারা অস্বীকার করে তারা প্রমাণ হিসেবে বলে প্রত্যেকটি গ্রহ থেকে অন্য গ্রহের তারা দেখা যায়। তাহলে চাঁদের আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না কেন? কেনই বা এটা ব্ল্যাক পর্দার মতো লাগছে? বাস্তবে এই ছবিতে উজ্জ্বল এবং অন্ধকারের একটা বিরাট পার্থক্য চোখে পড়ে। বন্ধুরা, অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ব্রায়ান কোবারলিন বলেন, চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়, এই কারণে ছবিতে এত উজ্জ্বলতা চোখে পড়ছে। আর এত উজ্জ্বল আলোর কারণে পেছনে থাকা তারাগুলো ম্লান হয়ে গিয়েছে। এই কারণে অ্যাপোলো 11 মিশনে চাঁদের আকাশে কোনো তারা দেখা যায়নি, কারণ এসব তারার আলো খুবই দুর্বল আর ক্যামেরার এক্সপোজার টাইমিং হয়তো অনেক বেশি ছিল। এছাড়া আরেকটি বিতর্ক হচ্ছে নকল পায়ের ছাপ। নভোচারীরা চাঁদের বুকে যে পায়ের ছাপ রেখে এসেছিলেন সেটি নিয়েও সন্দেহ পোষণ করেছিল ক্রিটিক্সরা। ক্রিটিক্সদের কথা হচ্ছে চাঁদে কোনো আর্দ্রতা নেই, কাজেই সেই টিম সেখানে পায়ের ছাপ রেখে এসেছেন, সেই ছাপগুলো হওয়ার কথাই নয়। এর বৈজ্ঞানিক রিপ্লে দিয়েছেন অ্যারিজোনা ইউনিভার্সিটির প্রফেসর মার্ক রবিনসন। তিনি বলেন চাঁদের মাটি এক ধরনের পাথর এবং ধুলায় ঢাকা, আর এইরকম অবস্থাকে বলা হয় রেগোলিথ। এই স্তরটি খুবই ফাঁপা হয়ে থাকে এবং পা রাখলেই তা দেবে যায়। আর মাটির কণা যেহেতু একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, তাই জুতোর ছাপ পরার পর সেটা এভাবে লেগে থেকে যায়। মার্ক রবিনসন বলেন চাঁদের বুকে নভোচারীদের এই পায়ের ছাপ থেকে যাবে লক্ষ লক্ষ বছর, কারণ সেখানে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই কোনো বাতাসও নেই। 4 নম্বর অভিযোগ হচ্ছে পাথরের ছায়া এবং মুন ল্যান্ডারের ছায়া একদিকে নয় কেন? যদি সূর্য একটাই হয়ে থাকে তাহলে ছায়া তো একদিকেই পড়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের ছায়া কোনাকুনি পড়েছে, যেখানে মুন ল্যান্ডারের ছায়া সোজাসুজি পড়েছে। আসলে একটি বস্তুর ছায়া আপনি কিভাবে দেখতে পাবেন সেটি নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপরে, শুধুমাত্র আলোক উৎসের উপরে নয়। এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠের বন্ধুরতা। পাথরের ছায়া যেখানে পড়েছে সেখানে বন্ধুরতা
নিরাপত্তা দেখে সোজা মনে হচ্ছে না। ক্রিটিক্সরা আরেকটি উদ্ভট প্রশ্ন করে থাকে, নীল আর্মস্ট্রং যদি চাঁদের বুকে প্রথম মানুষ হয়ে থাকে তাহলে তার ভিডিও করলো কে? আসলে পুরো ঘটনাটি সম্প্রচার করার কথা ছিল। এই সময় পাশ থেকে বের হয়ে আসে টিভি ক্যামেরা। নাসার ওয়েবসাইটে এই ঘটনার অডিও রেকর্ড আছে। সেখানে স্পষ্ট শোনা যায় নীল আর্মস্ট্রং জানতে চাচ্ছেন সরাসরি সম্প্রচার করার জন্য এই স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে কিনা। আরেকটি প্রশ্ন ওঠে বাজ অল্ড্রিনের একটি ছবি নিয়ে। তার হেলমেটে লুনার মডিউল বা সাদা কিছু একটা দেখা যাচ্ছে। এই সাদা কিছুটা হচ্ছে নীল আর্মস্ট্রং। এই ছবিটা আসলে তিনিই তুলেছিলেন। স্পেস স্যুটের বুকের কাছে ক্যামেরা লাগানো ছিল, যার ফলে বুকের কাছে হাত দিয়ে ছবি তুলেছিলেন তিনি। হেলমেটের ওই অংশটিকে জুম করলে বোঝা যায়। সবশেষে আর একটা প্রশ্ন নিয়ে ক্রিটিক্সদের অনেক কৌতূহল। অভিযোগকারীরা প্রশ্ন তুলেন, যদি 12 জন ব্যক্তি এত আগে চাঁদে গিয়ে থাকে তাহলে মানুষ কেন পরে আর চাঁদে যায়নি? কেউ কেউ আরো এক ধাপ এগিয়ে বলেন, সেই দিনের পরে মানুষ আর কেন চাঁদে যায়নি? একবার যেহেতু গেছে তাহলে কয়েকবার কি যাওয়া যেত না? এর উত্তরে বলা হয়, আজ পর্যন্ত 12 জন চাঁদের মাটিতে পা রেখেছে, তবে 1972 সালের পরে আর কেউ চাঁদে যায়নি। কিন্তু কেন চাঁদে যায়নি? উত্তরটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতার একটি ফল ছিল চাঁদে যাওয়া। সেই প্রতিযোগিতা শেষ হয়েছে, মানুষ চাঁদকে জয় করে ফেলেছে। এখন চাঁদে গিয়ে মানুষের কাজ কি? নমুনা এবং তথ্য সংগ্রহ করার জন্য তো রোবট আছে। তাছাড়া প্রতি গ্রাম বাড়তি জিনিস মহাকাশে পাঠাতে হলে খরচ অনেক বেড়ে যায়, আর মানুষ পাঠাতে হলে খরচ বেড়ে যায় 100 গুণের বেশি। মানুষকে শুধু পাঠালেই হবে না, এই ভঙ্গুর দেহকে নিরাপত্তা দিতে হবে। সেই সাথে তার সময় কাটানোর জন্য নানা উপকরণ লাগবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মলমূত্র ত্যাগ করার ব্যবস্থা। এইসব করতে গিয়ে খরচ হু করে বেড়ে যায়। আর তাছাড়া যাকে চাঁদে পাঠাচ্ছে তার ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। প্রতিযোগিতা যেহেতু শেষ, মানুষ গিয়ে যা করত সব কাজ এখন রোবট দিয়েই করা হয়। সেজন্য চাঁদে এখন আর মানুষকে পাঠানো হয় না। এখন চাঁদে মানুষ গেছে কি যায়নি সেটার পক্ষে এবং বিপক্ষে যুক্তি শুনলেন। আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয়, মানুষ কি কোনোদিন চাঁদে আদৌ গেছে নাকি সব বানানো মিথ্যা? এখানে ভিডিওতে আরেকটি মজার তথ্য দিয়ে শেষ করতে চাই। মানুষ যখন চাঁদে যায় তখন ভেবেছিল প্রমাণ হিসেবে কিছু রেখে যায়। নভোচারীরা একটি লেজার রিফ্লেক্টর রেখে যায়। আজও পৃথিবীতে দাঁড়িয়ে সেই লেজারের দিকে সংকেত ছুড়ে দিলে চাঁদ থেকে প্রতিফলিত হয়ে সেটা পৃথিবীতে ফিরে আসে। সেই সিগন্যাল রিসিভ করে কম্পিউটারে আপনি দেখতে পাবেন একটি সিগন্যাল ফিরে এসেছে। এখন চিন্তার বিষয় হচ্ছে মানুষ সত্যি চাঁদে গেছে কিনা। যদি না গিয়ে থাকে তাহলে মানুষকে এত বোকা বানালো কিভাবে? সত্যি বলতে চাঁদে গেছে কিনা এর কোনো স্ট্রং প্রমাণ নেই। আছে শুধুমাত্র কয়েকটি ছবি এবং ভিডিও, তাতেও স্পষ্টভাবে বোঝা যায় না। হতেও পারে যে এটি একটি স্টুডিওতে শুট করা, কারণ এখন আমরা জানতে পারছি পৃথিবীর অনেক ইতিহাসই ভুল, যেগুলো আসলে আমাদেরকে ভুলভাবে দেখানো হয়েছে, ভুলভাবে পড়ানো হয়েছে, এক কথায় ব্রেন ওয়াশ করা হয়েছে। সত্যি বলতে পৃথিবীর মানুষকে সবকিছুই বোঝানো সম্ভব। এখন আপনার ব্যক্তিগত মতামত কি? মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল? এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।